পারিবারিক কি পারিবারিক বিষয়টা কি বলেন? আমার পরিবার। শহরের কাছে ঘেরা সুউচ্চ ভবন, এর আড়ালে লুকিয়ে আছে এক কালো অধ্যায়। শিশু অবস্থায় প্রথমে নেওয়া হয় দত্তক, এরপর বাসার কাজের নামে করা হয় নির্যাতন ও যৌন হয়রানি, অবশেষে বেরিয়ে এসেছে থলের বিড়াল। গত মঙ্গলবার পুলিশ ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রেখেছে। আটক করা হয় অ্যাডলিন বিশ্বাস নামের গৃহকর্ত্রীকে। যদিও আরেক অভিযুক্ত অ্যাডলিনের ভাই জনি বিশ্বাস পলাতক রয়েছেন। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকার আমবাগান অঞ্চলের বাসিন্দা ড্যান অধিকারী ও অ্যাডলিন বিশ্বাস দম্পতি। তারা প্রায় 10 বছর আগে পোর্ট রোড এলাকায় কর্মরত মরিয়ম আক্তারের 1 বছরের কন্যা শিশুকে দত্তক নেন। পরে শিশুটির নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাঞ্জেল অধিকারী মিম। অভিযোগ রয়েছে, শিশুটির আসল মা একাধিকবার মেয়ের সঙ্গে দেখা করতে চাইলেও দত্তক পরিবার তাকে বাধা দিত। শিশু আইনের প্রচলিত ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বাদিনী, যে তাকে আশ্রয় দিয়ে তার উপর নির্যাতন চালিয়েছে, তার বিরুদ্ধে, এবং সে ওই মেয়েটা ভিকটিম, যে মেয়েটা সে আদালত করেছে যে সিঁড়ি পরিষ্কার করার সময় বাদিনীর এক ভাই সে তাকে যৌন নিপীড়ন করত মাঝে মাঝেই। তো এই বিষয়ে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন আদালত। বিজ্ঞ আদালত নির্দেশনা পাওয়ার পরে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করি। যেহেতু এর মামলার একটা প্রক্রিয়া চলে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা থানায় নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে ঘটনা ভিকটিম যেরকম বলেছে ঘটনাটা সত্যই। পারিবারিক কি পারিবারিক বিষয়টা কি বলেন? আমার পরিবারে মানে সমস্যাটা কি একটু শুনি না। এই যে আপনাকে পরিবারের ঘটনায় কেন পুলিশের হেফাজতে নেবে? আমি ছোটবেলা থেকে একটা মেয়ে পালি। হ্যাঁ বলেন। তারপর মেয়েটারে খুঁজে পাইতেছি না। সম্প্রতি শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন দাবি করে অ্যাডলিন বিশ্বাস নিজেই থানায় ডায়েরি করেন। কিন্তু তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, তাকে নির্যাতন ও যৌন হয়রানি করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে সে বাসা থেকে পালিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান অভিযুক্ত নারী। তথ্য বলছে, গত 2 বছরে বরিশালে অন্তত 35টির অধিক শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।